আমাদের বইয়ের 11 এবং 15 নাম্বার ম্যাথটার সমাধান করব। তো এই 11 নাম্বার ম্যাথটা আমি জাস্ট তোমাদের বুঝাইয়া দেবো, তোমরা নিজেরা করবা। কারণ আমি তোমাদের গত যে ম্যাথটা করাইছিলাম পিওর মোমেন্টের, এইটা আর এটা কিন্তু একদম সেম ম্যাথ। জাস্ট এখানে কাপল আকারে বা জোর আকারে মোমেন্টটা দেওয়া আছে এবং এখানে আমাদের ডাইরেক্ট মোমেন্টটা দেওয়া ছিল, ঠিক আছে। তো এখানে জাস্ট কি ঘটবে, এই কাপলটা যে মোমেন্ট উৎপন্ন করবে সেটা জাস্ট আমাদের এখানে বের করতে হবে। বের করে এই আগের ম্যাথের মতো করে আমাদের এটা সমাধান করতে হবে, ঠিক আছে। তো আমাদের কি হবে, মোমেন্ট হচ্ছে এসএফডির ক্ষেত্রে, এটা অঙ্কনের ক্ষেত্রে কোনো কাজে আসে না, শুধু বিএমডি অঙ্কনের ক্ষেত্রে কাজে আসে, ঠিক আছে। আর আমাদের যখন আমরা মোমেন্ট নিব তখন আমাদের ওইটা এখানে কি করতে হবে, ডাইরেক্ট অ্যাড করতে হবে, ওর সঙ্গে কোনো দূরত্ব গুণ করতে হবে না, ঠিক আছে। তো আমাদের যদি সেটা পজিটিভ মোমেন্ট হয় তাহলে সেটা আমরা ডাইরেক্ট যোগ করব, আর যদি আমাদের নেগেটিভ মোমেন্ট হয়, পিওর মোমেন্ট হয়, তাহলে সেটা আমরা কি করব, বিয়োগ করে দেবো ডাইরেক্ট। ওটার সঙ্গে আমরা কোনো দূরত্ব গুণ করবো না। এখানে দেখো এই 500 সঙ্গে কিন্তু আমাদের কোনো দূরত্ব নেই, এখানে আবার এই যে এখানে এই 500 সঙ্গে কোনো দূরত্ব গুণ নেই, ঠিক আছে। তো পিওর মোমেন্ট থাকলে পিওর মোমেন্টের সঙ্গে কিন্তু দূরত্ব গুণ হয় না। মোমেন্ট বের করার সময় বলের সঙ্গে আমাদের কি করতে হয়, দূরত্ব গুণ করতে হয়, ঠিক আছে। তো আসো আমি জাস্ট বিষয়টা এখানে তোমাদের বুঝিয়ে দিই, বাদ বাকিটা তোমরা সমাধান করবা এবং আমি তোমাদের এই ম্যাথটা সমাধান করাবো, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কি আছে, এখানে একটা বিম আছে, খুব সাধারণ একটা বিম, এটা তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে, খুব সহজ একটা ম্যাথ। এটা তোমাদের পরীক্ষায় আসছিল হচ্ছে 2015 সাল পরীতে আসছিল, ঠিক আছে। জাস্ট আমি তোমাদের বুঝাই দেওয়ার জন্য ম্যাথটা নিয়েছি, কারণ এই টাইপের ম্যাথ দিয়ে দিতে পারে হঠাৎ করে, ঠিক আছে। তো দেখো এখানে যখন আমাদের এরকম বিমের উপর জোর দেওয়া থাকবে বা কাপল দেওয়া থাকবে, তখন আমাদের কি করতে হবে, এই মানে জোরটা যে মোমেন্ট সৃষ্টি করতেছে সেই মোমেন্টটা আমাদের এখানে কি করতে হবে, হিসাব করে জাস্ট বের করে নিতে হবে। বের করে নিয়ে এই বিমটাই জাস্ট নিচে আরেকবার সাধারণভাবে আমরা অঙ্কন করে এভাবে শক টেনে নেব, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে সাধারণভাবে অঙ্কন করার জন্য এখানে আমাদের সাপোর্ট ছিল, এখানে আমরা সাপোর্ট দিয়েছি। আবার এখানে কাপলটাকে হিসাব করে আমাদের যে মোমেন্ট হয়, পিওর মোমেন্ট হয়, সেটা আমরা এখানে লিখছি। এই লোডটা এখানে দিয়েছি, এই সাপোর্টটা আবার এখানে দিয়েছি, ঠিক আছে। তাহলে আসলে এটা হিসাব করবো কিভাবে সেটা তোমাদের বলে দিই, ঠিক আছে। এরপরে বাদ বাকিটা তোমরা নিজেরা ট্রাই করবে, কারণ আমি আগের ম্যাথেই কিন্তু পিওর মোমেন্ট দিয়ে তোমাদের ম্যাথ করে দিয়েছি। তাহলে দেখো এটা হিসাব করার জন্য কি করতে হবে, আমাদের যে কাপল দেওয়া থাকবে বা যে জোর দেওয়া থাকবে, সে জোরের কি থাকবে, দুইটা বল থাকবে বিপরীতমুখী, ঠিক আছে। দেখো এখানে 150 কেজি, এখানে 150 কেজি, অর্থাৎ সমান দুইটা বিপরীতমুখী বল থাকবে এবং তারা পরস্পর সমান্তরাল হবে এবং তারা একটা বিন্দুতে ক্রিয়া করবে না। অর্থাৎ তোমরা যারা জোরের সংজ্ঞা পড়ছো তারা এটা জানো, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের এই 150 কেজি অর্থাৎ জোরের যে কোনো একটা বল আমরা নিব, ঠিক আছে। অর্থাৎ জোরের মোমেন্ট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো, যে কোনো একটা বল নিবা জোরের, অর্থাৎ এই 150 নিবা, দুইটা তো 150 নিলেই হলো একটা নিবা, ঠিক আছে। নিয়ে এটার সঙ্গে কি করবা, এটা টোটাল যে বাহু, অর্থাৎ এই দেখো এখান থেকে এই পর্যন্ত 1 মিটার, এখান থেকে আবার এই পর্যন্ত 1 মিটার, ঠিক আছে। তাহলে টোটাল বাহু কত, টোটাল বাহু হচ্ছে 2 মিটার। তাহলে এর সঙ্গে তুমি ওই টোটাল বাহু দিয়ে গুণ করে দিবা, তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে আমাদের এখানে পিওর মোমেন্ট। তাহলে পিওর মোমেন্টের একক কিভাবে, এককভাবে হচ্ছে এখানে দেখো বলের একক কেজি এবং এটা হচ্ছে বাহুর একক হচ্ছে মিটার, তাহলে এটা হবে হচ্ছে কেজি মিটার, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 300 কেজি মিটার পিওর মোমেন্ট আমরা এই সেকশনে পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এই সেকশন বরাবর একটা লাইন দিবা, রিয়াকশন ফোর্স বরাবর একটা লাইন দিবা, এই পয়েন্ট লোড বরাবর একটা লাইন দিবা, আর এখানে আমাদের যে আর একটা রিয়াকশন ফোর্স আছে সেটা বরাবর লাইন নিয়ে তোমরা গত ম্যাথের মতো এটা সমাধান করে ফেলো, ঠিক আছে। আর তোমরা যদি না পারো তাহলে সেটা আমাকে কমেন্টে জানাইও, ঠিক আছে। তো ভাই আমি তোমাদের বলেছিলাম যে 15 নাম্বার ম্যাথটা সমাধান করাবো, কিন্তু পরবর্তীতে আমি দেখলাম তোমাদের 16 নাম্বার ম্যাথটা করালেই 15 নাম্বার ম্যাথ প্লাস তোমাদের আগে যেটা দেখাইলাম 15 নাম্বারের আগে অর্থাৎ 11 নাম্বার মেবি ওই ম্যাথটা দুইটাই কিন্তু তোমাদের সমাধান করে দেওয়া হয়ে যাবে। কারণ দেখো এখানে ওইরকম পিন লোড এখানেও আছে এবং একটা কাপল কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো দুইটাই কিন্তু একটা ম্যাথের মধ্যে যেহেতু আছে, তাহলে আমার এটা বোঝাতে সুবিধা হবে এবং সুবিধা হবে, এবং এই ম্যাথটা বুঝলে তোমরা এই টাইপের যাবতীয় ম্যাথ তোমরা সমাধান করতে পারবা, ঠিক আছে। তো চলো আমরা এই ম্যাথটা সমাধান করে ফেলি। তো এই ম্যাথটা সমাধান করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, আমাদের এখানে অজানা যে বল দুইটা আছে, অর্থাৎ আমাদের এখানে এটা যদি এ পয়েন্ট ধরি আর এটা যদি আমরা বি পয়েন্ট ধরি, তাহলে এটা হবে কি সামেশন, এটা আমাদের রিয়াকশন এ বের করতে হবে এবং বি পয়েন্টের রিয়াকশন আর বি বের করতে হবে। এই দুইটা যদি বের করি তাহলে আমরা এসএফডি এবং বিএমডি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এই দুইটা বের করার জন্য কি করতে হবে, দেখো আমাদের প্রথমে এ পয়েন্টে মোমেন্ট নিব, এরপর হচ্ছে আমরা বি পয়েন্টে মোমেন্ট নিব। আমি এই জিনিসটা আর কাপল তো আমি আগেই বললাম, তারপর আরেকবার বলবো, ঠিক আছে। এই দুইটা জিনিস আমি তোমাদের ম্যাথের ভিতরে ব্যাখ্যা করব। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে এ পয়েন্টে মোমেন্ট নিব, তাহলে ব্যাস সামেশন অফ মোমেন্ট এ কি হবে, মোমেন্ট এ ইজ ইকুয়াল টু 0 হবে এবং এইদিকে হবে হচ্ছে পজিটিভ। তাহলে দেখো তো ভাইয়া, এ পয়েন্টের সাপেক্ষে প্রথম যে লোডটা আছে সেটা কি একটা সমভাবে বিস্তৃত লোড, সেটা কতটুকু এলাকার উপর বিস্তৃত, 2 মিটার এলাকার উপর বিস্তৃত।
তাহলে এখানে সমভাবে বিস্তৃত লোড টোটাল কত, 100 গুণন টোটাল কত, কতটুকুর উপর বিস্তৃত, 2 মিটারের উপর বিস্তৃত। তাহলে এই 100 গুণন 2 মিলে হবে হচ্ছে 200 কেজি টোটাল এই জায়গার উপর কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এটা কোন জায়গা দিয়ে কাজ করবে, এটা কিন্তু অবশ্যই সমভাবে বিস্তৃত লোডের কেন্দ্র দিয়ে কাজ করবে, ঠিক আছে। তাহলে এই এ পয়েন্ট থেকে বা এ সাপোর্ট থেকে এই সমভাবে বিস্তৃত লোডের কেন্দ্রের দূরত্ব কত ভাইয়া, যেহেতু টোটাল হচ্ছে 2, তাহলে কেন্দ্র থাকবে 1 মিটার দূরত্বে। তাহলে ভাই আমাদের এই সমভাবে বিস্তৃত লোডের কি হবে, মোমেন্ট কি হবে, বল হচ্ছে টোটাল 100 গুণন 2, তাহলে 200, অর্থাৎ 2 মিটারের উপর যেহেতু বিস্তৃত আছে, তাহলে 1 মিটারে 100 কেজি কাজ করে, 2 মিটারে কাজ করবে 200 কেজি, ঠিক আছে। তাহলে এই 200 সঙ্গে আমরা কি গুণ করব, 1 গুণ করব, ঠিক আছে। আর এটা কি দিচ্ছে ভাই, দেখো তো ধনাত্মক মোমেন্ট দিচ্ছে কিন্তু, কারণ কি এটা নিচের দিকে কাজ করতেছে, ফলে এর সাপেক্ষে বিমটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে যাবে, ঠিক আছে। তাহলে এটা একটা পজিটিভ মোমেন্ট। এরপরে দেখো তো এরপরে যেটা আছে 200 কেজি একটা বল, সেটা এ থেকে 200 মিটার দূরে একটা বিন্দুতে কাজ করতেছে, অর্থাৎ পয়েন্ট লোড। এটাও একটা ধনাত্মক মোমেন্ট, কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোমেন্ট দিবে, ঠিক আছে। তাহলে 200 গুণন এ থেকে দূরত্ব হচ্ছে 2। এরপর প্লাস দেখো আমাদের এখানে কি আছে, একটা জোর বা কাপল আছে। তাহলে জোর বা কাপল থাকলে কি হয়, যেটা আমি তোমাদের গত 11 নাম্বার ম্যাথে দেখাইলাম, জোর বা কাপল থাকলে তোমার কি করতে হবে, ওই পয়েন্টে শুধু তোমার একটা পিওর মোমেন্ট উৎপন্ন হবে, ঠিক আছে। এই ব্যতীত আর কোনো কিছুই উৎপন্ন হবে না, অর্থাৎ এই জোরের ফলে শিয়ার ফোর্সের মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে। অর্থাৎ পিওর মোমেন্টের ফলে শিয়ার ফোর্সের মধ্যে বা শিয়ার ফোর্স ডায়াগ্রামের মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে। অর্থাৎ এটা শুধুই বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে হিসাব করা হয় বা কাজে আসে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো তো আমাদের পিওর মোমেন্ট আমরা কিভাবে বের করবো, এখান থেকে আমরা পিওর মোমেন্ট বের করব, জোরের যে কোনো একটা বল, এখানে দেখো দুইটাই কিন্তু 50 কেজি, অবশ্যই কিন্তু জোরের দুইটা বলই সমান হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যে কোনো একটা বল নিব এবং টোটাল যে জোরের বাহু আছে এই বাহু দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো ভাইয়া, এই জায়গাতে একটা পিওর মোমেন্ট পাবো, ঠিক আছে। তাহলে পিওর মোমেন্টটা আমরা এখন ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে সেটা কিভাবে বুঝবো, দেখো তো এখানে যদি আমাদের জোরটাকে আমরা এভাবে ধরি এবং এখানে দেখো জোরটাকে যদি এভাবে ধরি, এখানে এদিকে একটা বল দিচ্ছে, অর্থাৎ এইদিকে একটা বল দিচ্ছে, এইদিকে এবং এইদিকে একটা বল দিচ্ছে, তাহলে কি হবে দেখো তো, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যাবে, তাই না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যাবে কিন্তু। তাহলে এটা কি করবে, এটা একটা ঋণাত্মক পিওর মোমেন্ট সৃষ্টি করবে। এখানে দেখো এই যে ঋণাত্মক পিওর মোমেন্ট দিচ্ছে, এজন্য এটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কি হয় ভাইয়া, ঋণাত্মক পিওর মোমেন্ট হয়। আবার তাহলে এটা আমাদের কি হবে, ঋণাত্মক। আবার সেম ভাবে সামনে আসো, একটু সামনে আসলে এখানে তোমরা একটা পিন লোড দেখতে পারবা। আচ্ছা তার আগে আমরা এটাকে আগে কি করি, এখানে বিয়োগ করে দিই, কারণ কি পিওর মোমেন্ট এটা কি হচ্ছে ঋণাত্মক, তাহলে এটা কি আসবে, নেগেটিভ আসবে। নেগেটিভ কত, আমাদের 50 গুণন টোটাল বাহু কত, 50 গুণন একটা বল গুণন জোরের টোটাল মোট বাহুর দৈর্ঘ্যের গুণফল। তাহলে এখানে 1 মিটার, এখানে 1 মিটার, টোটাল 2 মিটার, দুইটা গুণ করলে পাবা হলো 100 কেজি মিটার, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, 100 কেজি মিটার এখান থেকে বিয়োগ করে দিব। এর সঙ্গে আমাদের কোনো দূরত্ব গুণ হবে না, কারণ পিওর মোমেন্টের সঙ্গে কখনোই কোনো দূরত্ব গুণ হয় না, ঠিক আছে। এটা শুধু ডাইরেক্ট হয় যোগ হবে, না হলে বিয়োগ হবে। ঘড়ির কাঁটার দিকে হলে যোগ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে বিয়োগ, ঠিক আছে। এরপরে দেখো আমাদের পরবর্তী তার কোনো লোড নেই, ডাইরেক্ট এখানে আসে একটা পিন লোড আছে, ঠিক আছে। তো পিন লোডের ক্ষেত্রে ভাইয়া তোমাদের খুব ভালোভাবে বিষয়টা একটু বুঝতে হবে। পিন লোডের ক্ষেত্রে এর উপরে, অর্থাৎ এই যে এই কাঠামোটার উপরে যে পরিমাণ লোড থাকবে, ঠিক আছে, অর্থাৎ এই পিনের মাথায়, অর্থাৎ পিন লোডের এখানে মাথায় যে পরিমাণ লোড থাকবে, এখানে দেখো 100 কেজি দেওয়া আছে, এই 100 কেজি সমপরিমাণ লোড, যেখানে এই পিন লোডটা দেখো এই যে কাঠামোটার যেখানে আমাদের বিমের উপর যেখানে আছে, এই পয়েন্টে কি করবে, এই সমপরিমাণ একটা পয়েন্ট লোড কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ এখানেও একটা 100 কেজি পয়েন্ট লোড কাজ করবে। তাহলে পিন লোড থাকলে যেখানে পিন লোডটা বিমের যেখানে সংযুক্ত আছে সেই জায়গাটাতে কি করবে, 100 কেজি, অর্থাৎ ওই পিনের উপরে যে পরিমাণ বল থাকবে সেই বলটাই ওই বিমের উপর যে বিন্দুতে এই কাঠামোটা সংযুক্ত আছে সেখানে ক্রিয়া করবে, ঠিক আছে। তাহলে দেখো তো এই কাঠামোটা কোথায় সংযুক্ত আছে, এখানে সংযুক্ত আছে বিমের সঙ্গে, তাহলে এখানে এই সমপরিমাণ বলটা একটা আমাদের পয়েন্ট লোড হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো এটা গেল এটার 1 নাম্বার কাজ। এরপর আবার কি হবে দেখো, এরপর আবার কি হবে, আমাদের এই যে এখানে যে পিন লোডটা আছে, এই পিন লোডটা এখানে আবার একটা পিওর মোমেন্ট তৈরি করবে, ঠিক আছে। তো পিওর মোমেন্ট কিভাবে তোমরা এখান থেকে বের করবে সেটা হচ্ছে কথা। তো পিওর মোমেন্ট বের করার জন্য তোমার পিন লোডের উপরে যে মানে পিন সাপোর্টের উপরে যে লোডটা থাকবে সেই লোডটাকে আমরা কি করব, এটার এই যে আনুভূমিক যে দূরত্ব আছে সেটা দ্বারা গুণ করে দিব। এখানে দেখো একটা উলম্ব দূরত্ব কিন্তু দেওয়া আছে, তোমরা জানি ভুলে আবার এটা দিয়ে গুণ করে দিও না, হ্যাঁ, এটা দিয়ে গুণ করলে কিন্তু ভুল হবে। তোমাদের দেখো পরীক্ষায় বিভ্রান্ত করার জন্য এখানে একটা এমনিতে একটা দূরত্ব দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো
তো আমরা এটাকে দেখবো না, আমরা দেখবো কোনটা, আমরা দেখবো এই আনুভূমিক দূরত্বটুকুকে। ঠিক আছে, তো তোমাদের দেখবা এইভাবে আনুভূমিক দূরত্ব এখানে দেখো এই যে আমাদের 1 মিটার দেওয়া আছে, দেখছো নিচে কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এই 1 মিটার ধরে কি করব, এটার মোমেন্ট বের করব। তাহলে এটা কি করব, এই উপরে পিন সাপোর্টের উপরে যে লোডটা থাকবে সেটাকে আমরা এটার আনুভূমিক দূরত্ব, অর্থাৎ এই পয়েন্ট থেকে যেখানে আমাদের পিন সাপোর্টটা বিমের সাথে সংস্পর্শে আছে সেখান থেকে ওই বল পর্যন্ত যে আনুভূমিক দূরত্বটা আছে সেটা গুণ করে দিব। তাহলে এখানে উপরে আছে 100 কেজি এবং আনুভূমিক দূরত্ব আছে 1 মিটার, দেখছো 1 মিটার। হ্যাঁ, তাহলে 1 মিটার দিয়ে গুণ করে দিব, তাহলে আমরা কত পাবো, এখানেও পাবো 100 কেজি মিটার একটা মোমেন্ট। কিন্তু দেখো তো ভাইয়া, এখানে আমাদের যে মোমেন্টটা তৈরি হবে সেটা কোন দিকে হবে, ঘড়ির কাঁটার দিকে হবে অবশ্যই। তোমার পিন লোডটা কোথা থেকে ক্রিয়া করতেছে, উপর থেকে, তাহলে এটা দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরাবে। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে, একটা ঘড়ির কাঁটার দিকে পিওর মোমেন্ট উৎপন্ন হবে, সেটা কত, 100 কেজি। তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে কি হবে ভাইয়া, যোগ হবে, তাহলে 100 যোগ, ঠিক আছে, তাহলে এটা দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ছিল জন্য বিয়োগ হয়ে গেছে, এটা দিকের জন্য কি হয়েছে, যোগ হয়েছে। এখন আবার দেখো তো এই পয়েন্টে আবার কি হয়েছে, 100 কেজি একটা পয়েন্ট লোড কাজ করতেছে না, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা পয়েন্ট লোড কাজ করতেছে। ঠিক আছে, তো এখন আমাদের এই পয়েন্ট লোডের জন্য আবার মোমেন্ট নিতে হবে। তাহলে পয়েন্ট লোডটাও কি করতেছে, ধনাত্মক মোমেন্ট দিচ্ছে। তাহলে 100 গুণন আমাদের এই এ পয়েন্ট থেকে এই পয়েন্ট লোড পর্যন্ত দূরত্ব কত, 4, 2 2 4, 4 2 6 মিটার। তাহলে এখানে আমরা 6 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, এরপর আমাদের দেখো তো ভাই, এরপরে আমাদের আর কোনো লোড আছে, এরপরে আমাদের আরেকটা লোড আছে, সেটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন ফোর্স কি দিবে, ঋণাত্মক মোমেন্ট দিবে। দেখো এটা উপরের দিকে ক্রিয়া করতেছে রিঅ্যাকশন ফোর্সটা, ফলে এটাকে এদিকে ঘোরানোর চেষ্টা করবে। ঠিক আছে, ফলে আমাদের আরবি কি হবে, ঋণাত্মক মোমেন্ট হবে। তাহলে এখানে আমাদের আরবি বলের ফলে, ঠিক আছে, রিঅ্যাকশন ফোর্সের ফলে, ফলে এখানে আমাদের কি হবে, বিয়োগ হবে। তাহলে এর সঙ্গে আমরা কি করবো, সি এ থেকে বি পর্যন্ত দূরত্ব, তাহলে 2 2 4 6 6, এখানে 1 7, এখানে 1 8, তাহলে 8 মিটার দূরে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0। যেটা আমি তোমাদের প্রথম ক্লাসে যেভাবে ক্যালকুলেশন করতে বলছিলাম ওইভাবে ক্যালকুলেশন করে নিবা। তাহলে তোমরা এটার ভ্যালু পাবা হলো 150 কেজি। হ্যাঁ, 150 কেজি। তো তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা, আমি ডাইরেক্ট বসাই দিলাম। এরপরে তোমরা কি করবা, সামেশন অফ মোমেন্ট বি, অর্থাৎ বি পয়েন্টে মোমেন্ট নিবা। ঠিক আছে, এদিকে পজিটিভ বি পয়েন্টে মোমেন্ট নিয়ে আবার এটা কি করবা, হিসাব করবা। তাহলে বি পয়েন্ট থেকে এই পিন সাপোর্টের দূরত্ব কত দেখো তো, 2 মিটার দূরে। ঠিক আছে, তাহলে 2 মিটার দূরে পিন সাপোর্টের এখানে যেখানে সংস্পর্শ আছে বিমের সঙ্গে, সেখানে আমাদের 100 কেজি একটা পয়েন্ট লোড কাজ করতেছে। কারণ কি, এখানে যে বলটা থাকবে সেটা আমাদের এখানে এসে পয়েন্ট লোড হিসেবে কাজ করবে। তাহলে এটা কি করবে ভাই, দেখো তো এটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবে। দেখো এইদিকে যদি পয়েন্ট লোড দেই, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবে। তাহলে এটা কি হবে, মাইনাস হবে, মাইনাস 100 গুণন বি থেকে এর দূরত্ব কত, এখানে 1, এখানে 1 2। এরপর এখানে আমাদের যে পিওর মোমেন্টটা আছে সেটা কি, ঘড়ির কাঁটার দিকে, তাহলে ডাইরেক্ট আমরা এটা কি করবো, 100 যোগ করে দিব। এরপর আমাদের এখান থেকে আবার এখানে কি আছে, একটা কাপল আছে, কাপল কি করতেছে, একটা ঋণাত্মক মোমেন্ট দিচ্ছে। তাহলে এটা কি করে দিব, বিয়োগ করে দিব, এর সঙ্গে কোনো দূরত্ব গুণ হবে না। এরপর আমাদের কি আছে দেখো, এখানে 200 কেজি একটা পয়েন্ট লোড আছে, তাহলে এটা নিচের দিকে কাজ করতেছে, এটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবে। তাহলে এটাও কি করবে, ঋণাত্মক মোমেন্ট দিবে। তাহলে মাইনাস 200 গুণন বি থেকে 200 পর্যন্ত দূরত্ব কত, 1 1 2 4 6 মিটার। ঠিক আছে, এরপর আমাদের দেখো 200 পর এখানে একটা সমভাবে বিস্তৃত লোড আছে, যার কেন্দ্র হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে সমভাবে বিস্তৃত লোডের পরিমাণটা কত, এটাও কি করবে, এটাও কিন্তু ঋণাত্মক মোমেন্ট দিবে, নিচের দিকে যেহেতু ক্রিয়া করতেছে এটাও এদিকে ঘুরতে চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে 100, যেহেতু 1 মিটার জায়গার উপর ক্রিয়া করতেছে নাকি 2 মিটার জায়গার উপর ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে এটা 200 হবে। তাহলে 200 ইন্টু বি থেকে দূরত্ব, দেখো তো বি থেকে দূরত্ব কত, এই বি থেকে দূরত্ব হবে হচ্ছে এখান থেকে 1 1 2 4 6 6 এবং এর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাই তো, তাহলে এখান থেকে এ পর্যন্ত 1, যেহেতু টোটালটা 2, কেন্দ্র হবে 1 এ, তাহলে এখান পর্যন্ত 6, এখানে হচ্ছে 7, তাহলে 7 দিয়ে গুণ হবে। ঠিক আছে, এরপর আমাদের কি হবে দেখো, পজিটিভ প্লাস আসবে একটা, কারণ কি এই রিয়াকশন যেটা এ আছে সেটা কি উপরের দিকে কাজ করতেছে, তাই না, তাহলে এটা কি কি করবে, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে। তাহলে এটা আমাদের পজিটিভ মোমেন্ট দিবে, জন্য এখানে প্লাস হবে। তাহলে আর এ ইজ ইকুয়াল টু কত হবে, হ্যাঁ ইজ ইকুয়াল টু না, আর এ ইন্টু কত হবে দেখো, এখান থেকে আমাদের টোটাল দূরত্ব হচ্ছে 8 মিটার, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, ইজ ইকুয়াল টু 0। এরপর তোমরা যদি আবার আগের মতো ক্যালকুলেটর দিয়ে এটাও ক্যালকুলেশন করো, আমি তোমাদের যেটা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে দেখাইছিলাম, তোমরা ওইভাবে ক্যালকুলেশন করলে এটার ভ্যালু পাবা হলো 350 কেজি। হ্যাঁ, 350 কেজি। এখন আসো আমরা এসএফডি এবং বিএমডি অঙ্কন করলে ম্যাথটা শেষ। তাহলে এসএফডি আমরা কিভাবে অঙ্কন করব, একটা নিরপেক্ষ অক্ষ নেব বা একটা কি নেব,
এভাবে একটা 0 0 অক্ষ নেব, ঠিক আছে। তাহলে এই অক্ষের সাপেক্ষে আমরা কি করব, এসএফডি অঙ্কন করব, ঠিক আছে। তাহলে এখন চলো আমরা এসএফডি অঙ্কন করব কিভাবে। আমরা কি জানি ভাইয়া, যদি আমরা সাধারণভাবে স্থাপিত বিম হয়, সাধারণভাবে স্থাপিত বিম কাকে বলে, যে বিমের দুই প্রান্তে একটা হচ্ছে রোলার সাপোর্ট এবং একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট থাকে, সেটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম। আর সাধারণভাবে স্থাপিত বিমের আমাদের কি হয়, সাপোর্ট দুইটাতে আমার হচ্ছে বেন্ডিং মোমেন্টের মান শূন্য হয়, ঠিক আছে। তো আমাদের তো এখন তো শেয়ার ফোর্স হিসাব করবো, তাহলে বেন্ডিং মোমেন্ট তো পরে, তাহলে ওটার হিসাব পরে। এখন আসলে আমরা কি করবো, শেয়ার ফোর্স হিসাব করব। তাহলে এখানে আমাদের দেখো তো, তোমার এ সাপোর্টের রিয়াকশন ফোর্স কত, আর এ ইজ ইকুয়াল টু 350 কেজি। তাহলে আমরা ধরলাম এটা কি উপরের দিকে কাজ করতেছে, রিয়াকশন ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে, এইদিকে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, পজিটিভ। তাহলে আমরা ধরলাম এখান থেকে এই জায়গায় হচ্ছে 350, ঠিক আছে। তাহলে এখানে যদি 350 হয়, তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের রিয়াকশন ফোর্স একটা পয়েন্ট লোড, তাহলে পয়েন্ট লোড থাকলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম উলম্ব সরলরেখা দ্বারা অঙ্কন করতে হয়। এরপর আমাদের দেখো তো ভাইয়া, এখান থেকে এই পর্যন্ত সমভাবে বিস্তৃত লোড আছে, ঠিক আছে। এটা কোন দিকে কাজ করতেছে, এটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে এখানে টোটাল কতটুকু লোড কাজ করতেছে, নিচের দিকে নিচের দিকে কাজ করতেছে হচ্ছে 100 গুণন 2 মিটার জুড়ে বিস্তৃত, তাহলে 200 কেজি বল কাজ করতেছে। তাহলে আমাদের এই পয়েন্টটা হচ্ছে 350। তাহলে এখানে যদি আমরা 200 বাদ দিয়ে দেই, অর্থাৎ যেহেতু এটা নিচের দিকে কাজ করতে গেলে, তাহলে 350 থেকে 200 কি করব, বাদ দিয়ে দিব অবশ্যই। তাহলে বাদ দিয়ে দিলে আমরা কোন জায়গায় পয়েন্ট পাবো, আমরা এখান থেকে যদি আমরা 150 একটা পয়েন্ট পাবো, তাই তো। তাহলে ধরলাম এই জায়গায় একটা পয়েন্ট। তাহলে দেখো তো ভাইয়া, বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকলে এসএফডি কি হয়, হেলানো সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো হেলানো সরলরেখা দ্বারা প্রকাশ করা হলো। এরপর এখানে আমাদের কি আছে ভাইয়া, একটা পয়েন্ট লোড আছে কত, 200 কেজি। আর এখানে আমরা কত পেলাম, 150। কারণ কি দেখো, 350 মাইনাস 200 কত পাবা, 150 পাবা। এরপর এই 150 থেকে আমাদের কি করতে হবে, এই পিন লোডটা, পয়েন্ট লোডটা বাদ দিয়ে দিতে হবে। কারণ কি পয়েন্ট লোড নিচের দিকে কাজ করতেছে। তাহলে 150 থেকে তুমি যদি 200 বাদ দিয়ে দাও, 150 মাইনাস 200, তাহলে মাইনাস 50 পাবা। তাহলে ধরলাম মাইনাস 50 এখানে। আর এখানে যেহেতু এটা পয়েন্ট লোড, তাহলে পয়েন্ট লোডের সেটের ক্ষেত্রে কি হয়, উলম্ব সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন আসো আমাদের কি করতে হবে ভাই, দেখো এইখান থেকে এই যে কাপল পর্যন্ত আমাদের কি কোনো লোড নেই। তাহলে কাপল পর্যন্ত আগে আমরা যাই, তারপরে দেখি বাকিটা পরে বুঝতেছি। কাপল পর্যন্ত যেহেতু লোড নাই, তাহলে বিমের উপর লোড শূন্য অবস্থাকে আনুভূমিক সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। দেখো আনুভূমিক সরলরেখা দিলাম। এরপর এসএফডির ক্ষেত্রে তো আমাদের এখানে পিওর মোমেন্টের কোনো কাজ নেই, তাহলে আমরা কি করব, এখানে আমাদের উপরেও যাবে না, নিচেও যাবে না, আনুভূমিক সরলরেখা হবে না, কিছু হবে না, আমরা আবার সামনের দিকে চলে যাব, ঠিক আছে। এখানে যেহেতু কোনো প্রকার কোনো লোড নেই, শিয়ার ফোর্স নেই, ঠিক আছে। তাহলে আমরা কই যাব, এই যে এখানে আমাদের একটা শিয়ার ফোর্স আছে, তাহলে আমরা এই পর্যন্ত চলে যাব, ডাইরেক্ট একদম এই পর্যন্ত চলে যাব। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এই পয়েন্টটা কত ভাই, 50। এই পয়েন্টটা হচ্ছে 50, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে আমাদের কি করতেছে, আবার একটা 100 কেজি পয়েন্ট লোড নিচের দিকে কাজ করতেছে। তাহলে কি হবে, এখান থেকে আরো 100 নিচে নেমে যাবে। আচ্ছা, ভিডিও করার সময় আমাদের কারেন্ট চলে গিয়েছিল, তো প্রায় দীর্ঘ 4-5 ঘন্টা পর কারেন্ট আসলো। আবার চলে আসলাম ক্লাসটা শেষ করার জন্য। তো দেখো এখানে আমাদের কি হয়েছিল ভাইয়া, দেখো তো আমরা বিমের এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত আমাদের, অর্থাৎ এই লোড পর্যন্ত, সাপোর্ট না সরি, এই লোড থেকে এই লোড পর্যন্ত দেখো বিমের উপর কোনো লোড নেই, ফলে এখান থেকে একদম এই পর্যন্ত কি হয়েছে, আনুভূমিক সরলরেখা হয়েছে। এখন ভাই এখানে দেখো তো, আমাদের যে এখানে পিন লোডটা আছে, পিন লোডের ফলে কি হয়েছে, এই বিন্দুতে একটা আমাদের 100 কেজি একটা বল কাজ করতেছে, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে, এই বলটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে কি হবে, আমাদের এসএফডি নিচের দিকে যাবে, কতটুকু নিচের দিকে যাবে, 100 মিটার। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 50, তাহলে এই পয়েন্টও 50, সেখান থেকে কি হবে, আরো 100 নিচের দিকে যাবে। তাহলে আমাদের 100 যদি নিচের দিকে আসে, তাহলে কত হবে, দেখো ধরলাম আমরা এই পয়েন্টে আসবে। যেহেতু এটা একটা কি পয়েন্ট লোড, ফলে এখানে উলম্ব সরলরেখা দিয়ে এসএফডি অঙ্কন করতে হবে। তাহলে ভাই এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে হচ্ছে, এখানে ছিল 50, আরো 100 নিচে নামলো, তাহলে 150, ঠিক আছে। এখন দেখো কি হবে, আবার এই পয়েন্ট থেকে আমাদের এই যে বি সাপোর্ট যেটা আছে, বি সাপোর্ট পর্যন্ত দেখো আমাদের কোনো লোড নেই। তাহলে কি হবে, এখানেও একটা আনুভূমিক সরলরেখা হবে, তাই না, আনুভূমিক সরলরেখা হবে কিন্তু। তাহলে আর আমরা আনুভূমিক সরলরেখাটা অঙ্কন করে দেই। এখান থেকে আমরা কি করব, এই লাইনটা এভাবে টেনে দিব, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এসএফডি কিন্তু কমপ্লিট হয়ে গেল। সরি, কমপ্লিট হয় না, এখানে আরেকটু কাজ আছে, দেখো কমপ্লিট হয় না কিন্তু। এখানে আমরা কত আসলাম, 150 আসলাম। এখন দেখো তো ভাই, আমাদের বি সাপোর্টের রিয়াকশন ফোর্স আমরা কত পাইছিলাম, আমরা পাইছিলাম 150। এটা কি পজিটিভ 150, তাহলে এখানে হচ্ছে মাইনাস 150, আর আমাদের এই বি সাপোর্টের রিয়াকশন ফোর্স হচ্ছে প্লাস 150। তাহলে মাইনাস 150 আর প্লাস 150 কি হবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের এসএফডি কিন্তু মিলে গেল, অর্থাৎ আমাদের এসএফডি কমপ্লিট হয়ে গেল।
ঠিক আছে, তাহলে আশা করতেছি এসএফডিটা বুঝতে পারছো। দেখো আমাদের এটাই হচ্ছে এই বিমের এসএফডি। তাহলে ভাই এখন আমরা কি করব, আমরা এই তোমার যে লোডগুলো আছে এই লোডগুলোর বিএমডি অঙ্কন করব। ঠিক আছে, তো আমরা বিএমডি কোন পদ্ধতিতে অঙ্কন করব? বিএমডি আমরা ক্ষেত্রফল পদ্ধতিতে অঙ্কন করব। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের এখানে যে প্রথম যে ক্ষেত্র মানে আমাদের বহুভুজটা সেটা কি, এটা একটা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলই হবে হচ্ছে আমাদের এই সেকশনের কি বিএমডি। তো প্রথমে দেখো আমাদের কি জানি আমরা, যে সাধারণভাবে স্থাপিত বিমের দুই সাপোর্টিভ বিএমডির মান কি হয়, 0 হয়, এবং ক্যান্টিলিভার বিমে মুক্ত প্রান্তে বিএমডির ভ্যালু 0 হয়। তাহলে দেখো তো এটা কি একটা সাধারণভাবে স্থাপিত বিম, তাহলে এই বিমের এই এ সাপোর্ট এবং বি সাপোর্টে তো অবশ্যই আমাদের কি হবে, বিএমডির ভ্যালু 0 হবে। তাহলে বিএমডি আমাদের শুরু হবে হচ্ছে 0 থেকে। ঠিক আছে, তাহলে 0 থেকে কি হবে ভাইয়া, এই ক্ষেত্রফলের সমপরিমাণ কি হবে, উপরের দিকে যাবে। কারণ কি, আমাদের এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম পজিটিভ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে কি একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি কি ভাইয়া, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কোনটা কোনটা 350 আর 150। ঠিক আছে, তাহলে দুইটার যোগফল ভাগ 2 গুণন এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দেখো তো, এই যে দেখো উপরে 2 মিটার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম, আমাদের দেখো 500 চলে আসলো। তাহলে এই 500 হচ্ছে আমাদের এখানে কি হবে, একটা পয়েন্ট নিতে হবে। তাহলে ধরলাম এটা হচ্ছে সেই 500 পয়েন্ট। ঠিক আছে, এখন তাহলে কি করব, আমরা এটাকে কিভাবে মিলে দেবো? দেখো তো আমাদের এখানে লোড কিভাবে আছে, এখানে আমাদের সমভাবে বিস্তৃত লোড আছে। সমভাবে বিস্তৃত লোড থাকলে বিএমডি কি হয়, মসৃণ বক্ররেখা হয়। ঠিক আছে, মসৃণ বক্ররেখা কিভাবে হবে, আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘুরে হবে। আমরা কিন্তু এটা এভাবে দিতে পারবো না। ঠিক আছে, অর্থাৎ এভাবে কিন্তু দিতে পারবো না, এটা আমাদের এদিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে দিতে হবে। তাহলে এই যে এইভাবে যাবে। ঠিক আছে, এরপরে ভাই দেখো তো কি আছে আমাদের এখানে, এখান থেকে এই পর্যন্ত একটা কি আছে, একটা আয়তক্ষেত্র আছে। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, নেগেটিভ। তাহলে কি হবে, এখান থেকে বিএমডি আমাদের নিচের দিকে যাবে। তাহলে দেখো তো আমাদের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আমরা এখানে কত পাইলাম, এখানে আমরা পাইলাম হলো 500। তোমরা এককগুলো লিখে নিবে, এটা কিসে আছে, কেজি মিটার। আমি যদিও এসএফডি একক লিখিনি, এগুলো তোমরা লিখে নিবা একটু, এককগুলো কিন্তু এখানে দিতে হবে। তাহলে ভাই দেখো তো এখানে আমরা পাইলাম 500। এখন এই সেকশনে আমাদের বিএমডি কি হবে, নিচে নেমে যাবে কতটুক, এই ক্ষেত্রফলের সমপরিমাণ, অর্থাৎ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমপরিমাণ। তাহলে আয়তক্ষেত্রের এই বাহু হচ্ছে 50, এই বাহু হচ্ছে 2, তাহলে এই 50 গুণন 2 কত হবে, 100 হবে। তাহলে 100 আমাদের কি করতে হবে, 500 থেকে বাদ দিয়ে দিতে হবে। কি জন্য, কারণ এখানে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি ঋণাত্মক। ঠিক আছে, অর্থাৎ নেগেটিভ। তাহলে 500 মাইনাস 100 কতটুকু নিচে নামলো ভাইয়া, 400-তে নামবে। তাহলে ধরলাম এই পয়েন্টটা হচ্ছে 400। এখন দেখো তো ভাইয়া এখানে আমাদের বিমের ওপর কি ধরনের লোড আছে, বিমের ওপর লোড শূন্য অবস্থা। তাহলে আমাদের এটা কি হবে, বিমের ওপর লোড শূন্য অবস্থাকে আমরা বিএমডিতে হেলানো সরল রেখা দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো আমাদের কি আছে, এখানে একটা পিওর মোমেন্ট আছে। ঠিক আছে, দেখো কি আছে, পিওর মোমেন্ট আছে। তাহলে পিওর মোমেন্টটা ভাই কোন দিকে, দেখো তো এটা পিওর মোমেন্টটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে। ঠিক আছে, তাহলে এদিকে হলে কি হবে, আমাদের ঋণাত্মক পিওর মোমেন্ট হবে। তাহলে ঋণাত্মক পিওর মোমেন্ট হলে আমাদের এই পয়েন্টে যে মোমেন্ট আছে, অর্থাৎ এখানে 400, এই 400 থেকে এই পিওর মোমেন্টটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দিলে কত হবে ভাইয়া, 400 থেকে যদি আমরা 100 পিওর মোমেন্ট বাদ দিই 300 পাবো। তাহলে 300 পয়েন্টটা ধরলাম হচ্ছে আমরা এখানে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, পিওর মোমেন্টে আমাদের বিএমডি উলম্ব সরলরেখা দ্বারা অঙ্কন করতে হয়, তাই তো। তাহলে আমরা এটা কি করব, উলম্ব সরলরেখা দ্বারা অঙ্কন করে দিব। এরপরে ভাই দেখো তো আমাদের এখান থেকে এই যে এই পিন সাপোর্ট পর্যন্ত কি কোনো লোড আছে, এর উপর কোনো লোড নেই। তাহলে আমরা কি করব, এখানে আমাদের কোনো লোড নেই, এবং এখানে আমাদের যে আয়তক্ষেত্রটা আছে সেটা কি, সেটা হচ্ছে একটা ঋণাত্মক ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে, আমাদের এই 300 থেকে এই ডায়াগ্রামের ভ্যালুটা বাদ দিয়ে দিতে হবে, এই 300 থেকে। ঠিক আছে, তাহলে 300 থেকে আমাদের দেখো তো ডায়াগ্রামের এই আমাদের এই বাহু কত, এই বাহু হচ্ছে 50, অর্থাৎ এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত 50 হলে এখান থেকে এই পর্যন্ত 50 হবে। তাহলে এই বাহু হচ্ছে 50, এবং এই বাহু কত, এই বাহু হচ্ছে 2। তাহলে সেম ভাবে এটাও হচ্ছে আমাদের কত, 100। তাহলে 300 থেকে 100 বাদ দিয়ে দিলে কত হবে, 200। তাহলে 200 ধরলাম আমরা এখানে। তাহলে বিমের উপর যখন কোনো লোড থাকবে না, তখন আমরা বিএমডিকে কিভাবে প্রকাশ করব, হেলানো সরলরেখা দিয়ে। তাহলে আমরা এটাকে ভাবে মিলে দিই। ঠিক আছে, তাহলে মিলে দিলাম। এখন দেখো আমাদের এখানে আবার একটা কি আছে, পিওর মোমেন্ট আছে। এইবার এই পিওর মোমেন্টটা কি, ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি পিওর মোমেন্ট হয়, তাহলে কি করতে হবে, আমাদের এখানে বেন্ডিং মোমেন্টের যে মান আছে সেই, অর্থাৎ এখানে যে বেন্ডিং মোমেন্ট আছে সেই বেন্ডিং মোমেন্টের সঙ্গে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 200, এর সঙ্গে আমাদের কি করতে হবে, এখানে 100 পিওর মোমেন্ট আছে, তাহলে 100 পিওর মোমেন্ট যোগ করে দিতে হবে। ঠিক আছে,
যোগ করে দিলে 300। তাহলে এখানে আমাদের এটা আবার এই উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে, ধরলাম এখানে। তাহলে এটা আবার উপরের দিকে কি হবে, উলম্ব সরলরেখা হবে, উঠে যাবে, কারণ কি পিওর মোমেন্ট বিএমডিতে উলম্ব সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এরপরে দেখো আমাদের এখান থেকে আগে এখান থেকে দেখো, এখান থেকে এখানে আরেকটা কি আছে, আয়তক্ষেত্র আছে, এটা কি ঋণাত্মক মান, তাই না? ঋণাত্মক মান আমরা এখানে কত পাইলাম, এখানে আমরা এটা পাইছি হচ্ছে 300, ঠিক আছে, 300 পাইছি। তাহলে এটা কি, এটা এই ডায়াগ্রামটা কি, এখানে আমাদের শেয়ার ফোর্স, এটা হচ্ছে রেফারেন্স লাইনটার নিচে, সেজন্য এটা কি ঋণাত্মক। তাহলে এটার ভ্যালু আমাদের 300 থেকে বাদ দিয়ে দিলে কি হবে, দেখো আমাদের বিএমডিটা মিলে যাবে। তাহলে এটার আমাদের ভ্যালু কত দেখো তো, আমাদের এই বাহু হচ্ছে, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 150, এবং এই বাহুটা হচ্ছে কত, 1 আর 1 2, অর্থাৎ টোটাল মিলে 150 গুণন 2 ইজ ইকুয়াল টু 300। তাহলে এটা যেহেতু নিচে, তাহলে এটা কি -300। তাহলে আমাদের এখানে আছে +300, এই যে এখানে, এখান থেকে আমরা কি করব, আমাদের এই ডায়াগ্রামের যে ক্ষেত্রফল -300 সেটা বাদ দিয়ে দেবো, তাহলে দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদের বিএমডিও কিন্তু মিলে গেল, তাই না, বিএমডি কিন্তু মিলে গেল। তাহলে এখানে আমাদের 0। তাহলে এখানে দেখো তো ভাইয়া, এখান থেকে আমাদের এই সাপোর্ট পর্যন্ত কি কোনো লোড আছে, কোনো লোড নেই। তাহলে বিমের উপর লোড শূন্য অবস্থাকে আমরা বিএমডিতে কি করি, হেলানো সরলরেখা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তো আশা করতেছি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তাহলে এখন আমরা কি করব, এগুলো এভাবে একটু দাগ দিয়ে দিব, এবং এটা হচ্ছে ধনাত্মক, এগুলো আমরা একটু দেখে দিব, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করব, এসএফডি এবং বিএমডিটা অঙ্কন করে ফেলবো। এটা হচ্ছে এসএফডি, তোমরা লিখে দিবা যে বিএমডি, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এই পাশে আরেকটা ম্যাথ আছে, এটা তোমাদের বইয়ের 38 নম্বর উদাহরণ। এটা তোমাদের, আমি তোমাদের প্রথম যে দুইটা ম্যাথ করেছিলাম ওই টাইপেরই একটা ম্যাথ। তোমরা এই ম্যাথটা নিজে নিজে প্র্যাকটিস করো, আশা করতেছি তোমরা এটা খুব সহজভাবে সমাধান করতে পারবা, কারণ এখানে জটিল কোনো কিছু নেই। আমি জাস্ট তোমাদের প্র্যাকটিস করানোর জন্য এই ম্যাথটা এখানে নিয়ে নিছি, ঠিক আছে। এই ম্যাথটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসছিল 23 নাকি তোমাদের হচ্ছে 22 সালে আসছিল। তো অবশ্যই এটা একটু গুরুত্বপূর্ণ ম্যাথ। তো 38 নম্বর ম্যাথটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে। তো আশা করতেছি তোমরা এসএফডি বিএমডি সম্পর্কে একদম ফুল ক্লিয়ার হতে পারছো। এরপর থেকে তোমাদের মাঝে আর কোনো প্রকার কোনো কনফিউশন থাকবে না, আশা করি আমি। তো এই ম্যাথের মাধ্যমে আমি তোমাদের প্রথম অধ্যায়টা এখানেই শেষ করছি। তোমাদের এরপরে দ্বিতীয় অধ্যায়টা আমি শুরু করব। আর দ্বিতীয় অধ্যায়টা কিন্তু ভাইয়া মোটামুটি একটু কঠিন আছে, তো অবশ্যই তোমরা ক্লাসটা ভালোভাবে, আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবা, ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা আগে এই অধ্যায়টা কমপ্লিট করো, তারপরে ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায় তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।